কাছে একবারে গ্লাস ভর্তি কাঁচের গ্লাস ভরে পানি নিয়ে আসা, বলতে হুজুর আপনার কাছে পানি পড়া দিবার চাই। আমি বললাম আমি কেন পানি পড়া দিব, কারণ আমার শ্রদ্ধেয় হুজুর মুফতি ফজলুর রশিদ নিয়ে আমি তার কণ্ঠস্বরকে বড় মহব্বত করি। ওই বক্তা তো আপনাদের মাঝে আসছে, আমার হুজুর থাকতে আমি পানি পড়া দিব না। হুজুরের কাছতে গেলেন, বলে হুজুরের দিলে কাম হবে না। চিন্তা করছেন ফজলুর রশিদ কোথায়, আমার ঘরে মুফতি, আমার লাঠি সমতুল্য, আমি বুঝতে পারছি আমার বেটা সমতুল্য ধরেন, তাহলে সেই বক্তা পানি পড়া নাহলে আমার পানি পড়া দিবে চাই। আমি বললাম কাম হবে না মান, বলছে হুজুর আমার 4টা বেটি, আর ফজলুর রশিদের কাছে পানি পড়া দিবে 3টা বেটি, কিন্তু আপনার বেটা আছে। বলছে আমার একটা বেটা হয়েছে, বলছে ওই খবর কে দিছে, আমার কাছ থেকে পানি পড়ালি। এই যে টিকিট কাটার সময় বাংলাদেশে কি টিকিট কাটা শুরু হলো ভাই, টিকিট কাটা একজন 10 টাকার মোটর সাইকেল পাইছে, আমার কাছে বলতে হুজুর একটু দোয়া করবেন। কি জন্য, বলে হুজুর আমার ছেলে মোটর সাইকেল 10 টাকার টিকিট কাটা পাইছে। কয় টাকা? 10 টাকার টিকিট কাটা আমার ছেলে মোটর সাইকেল পাইছে, হুজুর একটু দোয়া করবেন যাতে আমি এই গাড়িটা সুন্দর করে নিয়ে আসতে পারি। আমি দোয়া করলাম আল্লাহ 10 টাকার টিকিট কাটা বেটাই মোটর সাইকেল পায়, আর এর জন্য হুজুরের কাছে দোয়া পায়, আল্লাহ এমন দোয়া মারতেছে রাস্তার জন্য অ্যাক্সিডেন্ট করে। ঠিক কিনা? কারণ 10 টাকার মোটর সাইকেল হালাল না হারাম? আচ্ছা কথা বলে একজনের কথা বলে, হালাল না হারাম? হালাল জিনিস আর হারাম জিনিস কি বরকত আছে ভাই? তার আমি কি দোয়া করবো, মানে একটু খেয়াল করতে হবে। আমার কাছে বলতে হুজুর আপনি পানি পড়া দেন, আপনার কাছে পানি পড়া নিবাস চাই। আমি বললাম ফজলুর রশিদের পানি আপনার কাজ হবে না, বলে হুজুর আর বেটি 3টা, আমার 4টা বেটি, বেটি দোয়া, বেটি আর নিজের বেটি হয়নি, আবার দোয়া করে আমার কি বেটা হবে। হুজুর আমি নিয়োগ করছি যে হুজুরের বেটা আছে ওই হুজুরের থেকে পানি পড়াইলে আমার বেটা ছোট হবে। এরকম আছে না নাই? একজন বলতেছে হুজুর আমি টিকিট কাটতে কাটতে এত টিকিট কাটছি হুজুর, এমনকি বাংলাদেশ দেরাবন সাইদিন নামে টিকিট কাটছি 10 টাকা। চিন্তা করছেন, সাইদিন নাম কি, ওর নামে টিকিট কাটছে, আল্লামা দেরাবন সাইদি টিকিট 10 টাকা, মানে যাতে মোটর সাইকেল বাদে, মানে সাইদি ভালো লোক, বুঝতে পারছেন? সাইদি ভালো লোক না খারাপ লোক? সাইদিন নামে টিকিট কাটা ফেলছে, আমার বলতে হুজুর সাইদিন নামে টিকিট কাটার পরও আমার কিন্তু মোটর সাইকেল বাঁধেনি। আমি তখন বললাম ভাই আপনি কি করলেন? তখন বলতে হুজুর আমি কুত্তার নামে টিকিট কাটছি, দেখি পাচ্ছি নাকি। কারণ কুত্তার বাচ্চা 4-5 টাকা হয়, খালি একবারে জ্ঞান দিলে এটা হারাম পানি, জোরে কারণ ফ্রি পানি, হারাম পানি যতই বাচ্চা হোক না কেন ভাই, এর বরকত বাংলাদেশে আছে নাকি? আরো জোরে কম, একটু খেয়াল করতে হবে। আমি তখন বললাম মুরব্বী আপনার পানির কাছে পানি আমি ফোঁ দিবার চাই, তবে আপনার কাছে আমার প্রশ্ন আছে, কারণ প্রশ্নের উত্তর ছাড়া পানি পড়া আমি দিব না। কারণ আমি যখন নতুন ভাইজান, একটু গল্প হচ্ছে মনে হচ্ছে আপনারা, আপনাদের মাঝে বুঝা দিচ্ছি ভাইজান, আমি যখন নতুন বিয়া করছি সঙ্গে সঙ্গে আমার শ্বশুর বাড়ির মোটর সাইকেলে যাচ্ছিলাম ভাই, এমন সময় একবার দেখতেছি বিচার হচ্ছে, বিচার মেম্বার চেয়ারম্যান আছে, এমন সময় আমি সেই মেম্বার চেয়ারম্যান কাছে বিচারক যখন যাবার চাই, আমি চিন্তা করলাম দেখি এখানে হয় কেন একটু দেখতে চাই। এবারে যখন গেছি সঙ্গে সঙ্গে চেয়ারম্যান মেম্বার খালি হাসতেছে, হুজুর আইসার টেনশন আছে, কারণ অনেকে বলছে যে ভাই বিয়া যখন লাগছে কথা হয়েছে হুজুর আপনি বিয়া পড়ায় দেন, ঠিক কিনা? আমি তখন বলছি কি হয়েছে আপনার টেনশন নাই কেন? বলে হুজুর আপনি একটু দোয়া করেন, আপনার কাছে দোয়া করার জন্য আপনি একটু হাত তুলেন হুজুর। আমি বললাম দোয়া কিসের করবো? বলতে হুজুর এই যে দেখেন বদমাস চাংলা আর বউ 3বার তালাক মারছে। আরো জোরে বলেন কয়বার? কথা কন না কেন? 3বার তালাক মারছে হুজুর, আপনি খালি দোয়া করে দিলে এর ছেলে হাতত তুলে দিচ্ছে, আমরা শর্ট থাপ্পড় মারে আপনি খালি দোয়া করে দেন। আমি তখন চিন্তা করলাম শর্ট থাপ্পড় মারে বউ হাতত তোলার হাদিসে দলিলে কোন জায়গায় 3বার তালাক মারছে একটা বিধান আছে না নাই? শর্ট থাপ্পড় মারে দেওয়া যাবে? আমি তখন বলে এই দোয়া আপনারাই করেন, আমি দোয়া করবো না, কারণ আমি দোয়া করতে করতে বেরোস হয়ে গেছি ভাই। তাফসীর মাহফিলে দোয়া করি, ওয়াজ মাহফিলে করি, মসজিদে করি, আজকে খালি দেখ পারাই যে আপনারাই দোয়া করেন। তখন বলতে মেম্বার চেয়ারম্যান বলতে মেম্বার তুই দোয়া কর, চেয়ারম্যান বলতে মেম্বার তুই দোয়া কর, মেম্বার খালি এদিকে টাকা ফেলবো, চেয়ারম্যান বলতে তুই কি করবে না তাহলে আমি করবো। চেয়ারম্যানের বাদ বলতেছে রে মেম্বার তুই করবো না, মেম্বার ভয় ভাই বলতেছে আমি করতেছি, কারণ চেয়ারম্যানের মুখত একটাও দাড়ি নাই ভাই, তাহলে কি দোয়া করলে সারবে? কিন্তু মেম্বারের মুখত দাড়ি আছে, পরমত কিন্তু সাপ আছে, কিন্তু মুখত দাড়ি আছে। আমাদের এলাকায় অনেকে লোক কয় যে যার দাড়ি খোঁচা খোঁচা ভাই ওরাই বড় মুন্সিগিরি করবার চায়। জোরে বল ঠিক কিনা? দেখবেন মসজিদে অনেক কমিটির লোক আছে, মুসলমান
লাশ বুঝেন এমনি করে দাঁড়িয়ে থাকছে ভাই, এরকম মসজিদের সামনে থাকতে পারে? আপনারা বলেন তো কোন জায়গায় কি লেখা আছে যে দাড়ি ছোট করো, একবার খোঁচা খোঁচা করো, দাড়ি লম্বা করো, আর মুসকে খাটো করো? মুজ এমন ভাবে থুছে ভাই, পন্তা খাওয়াই দোষ। কিন্তু দাড়ি এমন ভাবে কাটে, ওরা আমার হুজুরের দাড়ি দোষ ধরে, হুজুর হাঁটে গেলে বেগা হয়ে তাকায় আর বলে হুজুর এত খারাপ রে, হুজুর এত খারাপ রে, হুজুর এত খারাপ। এক লোক যা বলতেছে আর 4 লোক ঘোরা বলতেছে তোর মতো খারাপ আছে। একটু খেয়াল করেন, আমি তখন বললাম ভাই মিম্বার বলতেছে আমি দোয়া করবার পারি ভাই, কিন্তু দোয়া আমি তো করবার পারতেছি না। সঙ্গে চেয়ারম্যান খেপতে তার বলতেছে কেন চেয়ারম্যান বলতেছে রে মিম্বার দোয়া করা বাদ বসে আছে কেন? সঙ্গে সঙ্গে মিম্বার বলতেছে আমি দোয়া করবার পারি, কিন্তু কোন হুজুর থাকলে পারি না। এরকম মেম্বার আছে না নাই? আরো জোরে বলে এরকম মেম্বার আমাদের সমাজে আছে না নাই? একটু খেয়াল করে শুনতে হবে ভাই। আমি যেটা বলতেছেন আপনাদের মাঝে আল্লাহর কোরআন থেকে, আল্লাহ আমাদেরকে মৃত্যুর হায়াতে সৃষ্টি করেছে দুনিয়ার জগতে। আমরা যদি দাড়ি বড় ভালো না থুই, দাড়ি যদি লম্বা না হয় আমাদের কিন্তু বিপদ। আমি আপনাদের মাঝে ওয়াজ করেছি, রাসূল বলেছেন সাহাবীরা রে এই পৃথিবীর জগতে সবচেয়ে বিপদ হলো ওই সকল পুরুষের যাদের অধীনে নারীরা পর্দা করে না। আর বাংলাদেশে অধিকাংশ পুরুষের দেখবেন এরা পর্দা করে না। ভাইরা একটু খেয়াল করে শুনতে হবে। রাসূল বলেছেন সাহাবীরা রে, আমার সাহাবীদের মধ্যে সবচাইতে বড় মার্কে সাহাবী ওমর ফারুক কেমন বউকে পর্দার মধ্যে রেখেছিলেন। এমনিতে অর্ধ পৃথিবীর খলিফা হয়নি রে ভাই, ওমর ফারুক যখন অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, একদিন ওমর ফারুক গভীর রাত্রে গরিব দুঃখী মানুষকে খুঁজতেছেন, গরিব দুঃখী মানুষকে খুঁজতেছেন, গভীর রাত্রে গরিব দুঃখী মানুষ খুঁজতে খুঁজতে কোন জায়গায় গরিব দুঃখী মানুষ যখন খুঁজে পায় না, ওমর ফারুক গভীর রাত্রে গরিব মানুষকে খুঁজতেছে যে গরিব মানুষ পাওয়া যায় কিনা। গভীর রাত্রে ওমর ফারুক দেখতে পায় মরুভূমির একটা কর্নার একটা তাঁবু টাঙ্গানো দেখা যায়। ওমর ফারুক মনে মনে চিন্তা করে এই তাঁবুর মধ্যে কে ঘুমাইছে, কে এমন লোক আছে এই তাঁবুর মধ্যে, কে আজকে আমি জানবার চাই। কারণ আমার আল্লাহ তাআলা মদিনাকে স্বাবলম্বী বানায় দিছে, এই তাঁবুর মধ্যে কে ঘুমাইছে একটু জানতে হবে। এই মনে করো ওমর ফারুক তাঁবুর কাছে কান্না শুনতে পায়, তাঁবুর ভিতরতে ছোট ছোট বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। ওমর ফারুক মনে মনে চিন্তা করে এই বাচ্চাগুলো কেন গভীর রাত্রে কাঁদতেছে? কারণ গভীর রাত্রে বাচ্চা তাঁবুর মধ্যে কেন ঘুমাইতেছে? কারণ মদিনাকে আমার আল্লাহ স্বাবলম্বী বানায় দিছে, এই তাঁবুর মধ্যে কে ঘুমাইছে আমাকে একটু জানতে হবে। এই মনে করে ওমর ফারুক তাঁবুর কাছে কান্না শুনতে পায়, তাঁবুর ভিতর থেকে খালি বাচ্চা বলছে মা গো মা, গোশত কি সিদ্ধ হয়নি মা, তাড়াতাড়ি খাবার দাও, খাবার না দিলে খোদায় আমাদের ঘুম ধরতেছে না। এরকম সন্তান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমাদের সমাজে এরকম সন্তান অনেক আছে ভাই, যে সাওয়াল পলক মায়েরা শিখায় বাবা টাই টাই যাই যাই বাই বাই, শিখায় না? শিখায় না? সালাম শিখায় না, বাবা টাই টাই যাই যায়। এখন সন্তান এসে বলতে মা পেশাব লাগছে, মা চিন্তা করতে ডিজিটাল যুগ, ডিজিটাল ভালো শেখা লাগবে। মা বলতে বেটা রে এখন যে পেশাব লাগলে তুই বলবো গান গাবার চাই, কি গাবার চাই? পেশাব লাগলে বলবি মা গান গাবার চাই, কারণ ভদ্র ভাষা শেখা লাগবে। কারণ আমরা যখন স্কুল কলেজে লেখাপড়া করেছি আমাদের স্যারেরা শিখাইছে, মাদ্রাসায় যখন পড়েছি স্যারেরা শিখাইছে যখন তোমাদের পেশাব লাগবে 1 বলবা, 2 লাগলে 2 বলবা, কিন্তু কখনো পেশাব পায়খানা বলবা না। যখন ঠিক কিনা? মা বলতেছে গান গাবার চাই কথা বলবা পেশাব লাগলে। বিপদ হয়েছে সেই দিন যদি নানা বাড়িতে আছে, নানা নাতি 2 জনের কালেকশন তৈরি হয়েছে। নানা বলতে নাতি রে আজকে আমি বাড়ি তোদের থাকবার পারবো না রে ভাই, আমাকে চলে যেতে হবে। নাতি বলতে নানু ভাই জীবন গেলেও আজকে যাবার দিব। নাতির যে দেবার না নাতির বাড়ি থাকতে চাই। গভীর রাত্রে নানা নাতি এক ঘরে আর মা বাবা আর এক ঘরে। নানা নাতি 2 জনে গল্প করতেছে। নানা হাজি মানুষ মক্কা মদিনার গল্প করতেছে। মক্কা মদিনার যখন গল্প করে এই মুহূর্তে নানা ভাই জান নাতি বলতেছে নানু ভাই এখন ঘুমায় যা হোক, আর গল্প করার টাইম নাই। নাতি বলতে নানু ভাই আমি একটু গান গাবার চাই। হাজি মানুষ নানা বলতেছে গান চলবে না,
কারণ আমি হজ করছি 2 বার, কয়বার? তোর যদি গভীর রাত্রে গান শুনবার পাই চাই, তাহলে সবাই পাশের লোকেরা যারা ঘুমায় যারা বলে হাজি ফুসকে রে, গভীর রাতে নাতির গান শুনতেছে, নাতির গান চলবে না, গান বাদ দেয়া তুই আমি গল্প কাছে গল্প শুন। আপনি কি বলেন তো, নানা কি জানে গান মানে পেশাব করবে? বুঝতে পারেন না? বাবা এরকম বাচ্চাদেরকে শিখায়, এরকম শিখাচ্ছে ভাই। এবার নানা বলতে, নাতি রে গান চলবে না, গান চলে, ঘুমা বা ঘুমা, 10 মিনিট পর আরো পেশাবের চাপ আসছে। এবার নাতি বলতে, নানু ভাই আমি গান না গেলে বাঁচবো না, পেশাব না করে থাকা যাবে, আরো ছোট গান। এবার নানু বলতে, নানু ভাই গান না গেলে বাঁচবো না। এবার মা বলতে, নাতি রে তুই গান না গেলে যখন বাঁচবি না রে ভাই, তাহলে তুই গান গেলে ধীরে ধীরে গাওয়া লাগবে, কারণ সবাই এখন পাশে ঘুমায় গেছে। যদি তুই জোরে জোরে গান গাস তাহলে সবাই বলে ফুসকে হাজিরে 2 বার হস্টেল গান নাকি সুন্দর চায়। ঠিক কিনা? এবার নাতির গানে ধীরে ধীরে সুন্দর চাই। নানু বলতেছে, নানু ভাই, নানু বলতেছে, নানু ভাই তাহলে ধীরে ধীরে গা। ধীরে গাওয়ার জন্য কিন্তু কানোর গান সেট করা লাগবে, জোরে গান, ঠিক কিনা? কারণ এবার ধীরে ধীরে গাবে, এবার সেন্টটা টান দিয়ে যখন কানের গানটা শুরু করে দিছে ভাই, যখন পেশাব কানের মধ্যে ঢুকে যাচ্ছে, নানা বলতে, নাতি রে তুই কি করতেছিস? বেটি করে বলে, বা কি হয়েছে? বলে তুই কুত্তে ছাওয়াল তৈরি করছো মা, তুই ছাওয়াল না কুত্তে, আমি কিছু বুঝি না। বেটি বলতে, বাবা গো আমার বাচ্চার কোনো দোষ নাই, সব দোষ হলো আমার, জোরে টান, ঠিক কিনা? বলতেছিলাম 1 গ্লাস পানির মুরব্বী আমার কাছে পানি পড়া চাই, যে হুজুর আমার খালি আপনার কাছে পানি পড়া নিবার চাই, যে আপনি একটু পানি পড়া দিবেন যাতে আমার একটা ছেলে সন্তান আল্লাহ দান করে। হুজুর আমার 4টা মেয়ে হয়েছে, আমি বজরুল রশিদ বক্তার কাছ থেকে পানি পড়া দেওয়া কাম হবে না, কারণ 3টা বেটি, অধিকাংশ বক্তার কিন্তু বেটি। হুজুর আপনার যদি একটা ছেলে আছে আপনি একটু পানি পড়া দেন। আমি বললাম, মুরব্বী আপনার পানি পড়া দিবার চাই, তবে আপনার কাছে একটা খবর জানতে চাই, যে আপনার যে 4টা মেয়ে হয়েছে এই বউ কি আপনি বদলাবার চান? বলছে, হুজুর বউ বদলাবার চাইছি 2-3 বার, কিন্তু অনেক ডাক্তার কবরাজ করেছে বইয়ের দোষ নাই রে, বইয়ের দোষ নাই, তুই আল্লাহর কাছে চা, আল্লাহর কাছে চা, আল্লাহ তোকে সন্তান ছেলে দা দিবে, জোরে গান, ঠিক কিনা? তার সন্তান দেওয়ার মালিককে আল্লাহ কোরআনে এই জন্য বলেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, যখন তোমরা সন্তান চাবে নেক সন্তান আমার কাছে চাইতে হবে, জোরে কোন, ঠিক কিনা? নেক সন্তান আল্লাহ কাছে চাইলে অবশ্যই আল্লাহ আপনাকে সন্তান, নেক সন্তান দান করবে। রাসূলের 4টা মেয়ে ছিল, ছেলে হয়েছিল, তারপর রাসূল কোন জায়গায় বলেন না, হাদিসে আপনি উল্লেখ পাবেন না। আল্লাহ নবী কোন হাদিসে বলেছে যে আমার 4টা ছেলে 4টা মেয়ে আছে, ছেলেগুলো সব মারা গেল, এই বলে নবী কিন্তু মন খারাপ করেনি ভাই। কিন্তু আমাদের সমাজে, আমাদের বাংলাদেশে অধিকাংশ বাপ মায়েরা মন খারাপ করে, বলে আল্লাহর আক্কেল নাই। কেন? বলে 4টা বেটি হয়েছে, বেটা দেওয়া পারে না, ও 3টা বেটা, ওই বেটা মা দেওয়া, ওকে একটা বেটি দিল, হোক একটা দিতে বেটা, কয় না ভাই, কয় না? এরকম কয়, কিন্তু সন্তান আল্লাহ দেয়, আপনাকে পরীক্ষা করার জন্য সন্তানটা দেয় ভাই। আপনি এই জন্য পরীক্ষার মধ্যে আপনাদের পরীক্ষায় পাশ করতে হবে। আর বাংলাদেশ সন্তান যদি আপনি ভালো করতে চান, আমাদের মা বোনদেরকে পর্দাশীল বানাইতে হবে, জোরে কোন, ঠিক কিনা? মুরব্বিটা বলতে, হুজুর আমার একটা বড় নাতি হয়েছে শয়তান নাম্বার 1, হুজুর আপনি একটু পানি পড়া দিবেন, যাতে আমি বউয়ের পেটে বাচ্চা আছে, বেটার বউয়ের, যাতে আপনার এই পানি পড়া দিয়ে আমার ছেলের বউয়ের বাচ্চাটা যাতে আপনার মতো হুজুর হয়। আমি বলতেছি, মুরব্বী আপনার আমার দোয়ার দ্বারা আপনার ছেলের সন্তানের বাচ্চা একবার হুজুর হবে, তাহলে আমি আপনার বৌমার কাছ থেকে একটা খবর আমি জানতে চাই। মুরব্বী আপনার বাড়িতে কি টিভি আছে? আপনি বলতে পারবেন না। মুরব্বী বলতেছে, আমার বাড়ির টিভি নাই তো হুজুর। আমি বললাম যে টেবিলের উপরে একটা টিভি প্রত্যেক বাড়িতে আছে, কারণ আমি যত জায়গায় ওয়াজ করতে গেছি প্রত্যেক বাড়িতে একটা টিভি থাকে ভাই। আমি তখন বললাম, মুরব্বী টেবিলের উপরে একটা ঢাকনা দেওয়া, উন্না দেওয়া ঢাকা একটা জিনিস নাই। বলতে, হুজুর তো টিভি নয়, এলইডি, এলইডি বোঝেন না? আমি বললাম, মুরব্বী আপনার বাড়িতে এলইডি আছে, আপনার বাড়িতে এলইডি কে আপনার বৌমা দেখে? বলে দেখে, মানে সব সময় দেখে। এরকম আছে না ভাই? মায়েরা যদি, বইয়েরা যদি এলইডি টিভির মধ্যে সবসময় থাকে, আর পেটের মধ্যে যে বাচ্চা থাকে ভাই, আর এই বাচ্চা যদি ব্যাপার দমিয়ে ওই এলইডির মধ্যে যে দৃশ্যগুলো দেখতেছে, ওই বাচ্চাগুলো কিন্তু ওই দৃশ্যগুলো রেকর্ড করবে। কারণ আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন,
যে নারীদেরকে পর্দাময় থাকতে হবে, নারীদের জন্য কিন্তু একটা বেদি দিয়েছেন মাসিক অন্তর ভাই। এই মাসিক অন্তর যে বেদিটা হয় এটা বাচ্চা পেটে আসলে কিন্তু আর হয় জোরে বল। এই বাচ্চার খাবার কিন্তু পেটে আসলে কিন্তু এটা মার মাসিক অসুখটা বন্ধ করে দেয়। এই জন্য যে আল্লাহ যাতে ওই বাচ্চার সব আমলগুলো মায়ের দেখে দেখে শিখে নেয়। মা যারা নামাজ পড়ে, মা যদি অসুখ হয় মাসিক অন্তর, তাহলে মা নামাজ পড়তে পারবে না, সন্তান মায়ের কাছ থেকে ট্রেনিং নিতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা মায়ের কাছ থেকে ট্রেনিং নেওয়ার জন্য মায়ের অসুখ মাসিক অসুখটাকে বন্ধ করে দিয়া আল্লাহ তাআলা মায়ের জন্য একবারে ডাইরেক্ট করে বাচ্চা পর্যন্ত সোজা করে দেয়। বাজান একটু খেয়াল করে শুনতে হবে। রাসূল বলেছেন সাহাবীরা রে, মহিলাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পর্দা করা। আর আমার ফাতেমা পর্দার মধ্যে 1 নম্বর পর্দার শিল ছিল। একটু খেয়াল করে শুনতে হবে ভাইজান। আসলে আমার সময় দিয়েছে 9:30, কিন্তু আমি ওয়াজের সাবজেক্ট আমি ছোট্ট করে ধরছি ভাই। এই জন্য আমি কয়েকদিন থেকে অসুস্থর কারণে ক্লান্ত হয়ে গলাটা আমার ভেঙে গেছে ভাইজান। একটু খেয়াল করতে হবে। আসলে 9:30 সময় দেওয়ার পরে 10টা বাজতেছে, তখন বলে বক্তা না। আপনারা বলেন তো, যদি কেউ খাবার দেওয়ার পরে খাবার একটা সম্মত টাইম থাকে, আবার টাইম 1 ঘন্টা পার হইতেছে, বক্তা আসতে যেন বক্তার কি চাপ হয়। একটু খেয়াল করে শুনতে হবে। ওমর ফারুকের ওয়াজ করতেছিলাম। ওমর ফারুক কেমন মধ্য পৃথিবীর খলিফা ছিলেন। গভীর রাত্রে বাচ্চার কান্নার শুনতে পায়। ওমর ফারুক বলতেছে, এই তাঁবুর মধ্যে কে আজকে বাচ্চাদেরকে নিয়ে থাকতেছে, আমি দেখতে চাই। এই মনে করো ওমর ফারুক তাঁবুর কাছে গিয়ে কান্না শুনতে পায়। তাঁবুর বিরুদ্ধে ছোট ছোট বাচ্চার কান্নার শোনা যায়। ওমর ফারুক কান্না লাগায় দেখতেছে। বাচ্চাগুলো বলতে, মা গো মা, বুঝতো কি সিদ্ধ হয়নি মা, তাড়াতাড়ি খাবার দাও, খাবার না দিলে আমাদের খোদায় ঘুম ধরতেছে না। ওমর ফারুক মনে মনে চিন্তা করে, এই বাচ্চাগুলো কি জন্য বুঝতো খাওয়ার জন্য এখানে করতেছে। রাত এখন 12টা বাজতেছে, মহিলাটা কিসের গোস্ত সিদ্ধ করতেছে, এইটা আমাকে অবশ্যই জানতে হবে। এই মনে করে তাঁবুর কাছে ওমর ফারুক কান লাগায় চিন্তা করে, মহিলার ভিতরে তাঁবুর ভিতরে একটা বার ঢুকতে হবে। আপনাদের কাছে আমি জানতে চাই ভাই, যে তাঁবুর মধ্যে মহিলা মানুষের ওখানে পুরুষ মানুষ ঢুকবে? কালেমা পড়ে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা। এই কালেমার জন্যে নবীজি, এই কালেমার জন্যে নবীজি সইলেন কতই জ্বালাতন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম জিকির যদি হয় ভাই, আমি প্রথমে বলছি, সামনেতে হয় খালেদা নাহলে হাসিনা। আমি কিন্তু আমি বিএনপি কারো পক্ষে বিপক্ষে ওয়াজ করবো না। এর বুঝনার মধ্যে কি সরকার করবা চাচ্ছেন? তো মহিলা যাতে সামনে না যায়, এরকম কি আপনাদের কি স্লোগান হবে না ভাই? জিকিরটা করলে কি লস আছে না লাভ আছে? আল্লাহ বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আত্মার শান্তির জন্য একমাত্র জিকির। জোরে বলেন ঠিক কি না? লাইন শাকারতুম লাযিদান্নাকুম। যত আপনারা আল্লাহ শুকরিয়া আদায় করে জিকির আজগার করবেন, আল্লাহ খুশি হবে না বেজার হবে? এগুলো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে
পাগল মন লা ইলাহা এই কালেমার জন্যে নবীজি, এই কালেমার জন্যে নবীজি সইলেন কতই জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু খেয়াল করে শুনতে হবে ভাইজান, যে কথা বলতেছিলাম রাসূলের সাহাবীদের মধ্যে নবী বলেছেন ওমর ফারুকের মতো ভালো সাহাবী ছিল, আবু বকর ভালো ছিল, কিন্তু ওমর ফারুক নবী হওয়ার যোগ্যতা পাইছিল। তার মানে ওমর এত সুন্দর সাহাবী ছিলেন যার কাছে সত্য মিথ্যা বলতে কোনো পার্থক্য করার টাইম ছিল না। রাসূলের সাহাবী ওমর ফারুক এত রাগিষ্ঠ ছিলেন, আবার তত নরম ছিলেন। ওমর ফারুক বাইতুল মালের তত্ত্বাবধানকারী আসলামের কাছে যাবে, মহিলার কাছে তাঁবুর মধ্যে ডাকতেছে, রে মহিলা, এই তাঁবুর ভিতরে আমি ছেলে হিসাবে ঢুকতে চাই, একটু তুমি তাঁবুর ভিতরে অনুমতি দিবে কিনা? মহিলাটা বলতে, বাবা রে, আমার 3টা সন্তানের ডাক আমার কলেজায় সহ্য হয় না, বারবার মা মা বলে ডাকতেছে, আমার কাছে গোশত সিদ্ধ হয়নি, মা মা বলে কাঁদতেছে। তুমি আবার গভীর রাত্রে মা বলে কে ডাকতেছ? গভীর রাত্রে কে আবার মা বলে ডাকতেছ? 3টা সন্তানের ডাক আমার কলেজায় সহ্য হয় না, বারবার আমার মাথা ব্যথা ধরাইছে। মা মা বলতে বলতে, গোশত সহ্য হয়নি মা, তাড়াতাড়ি খাবার দাও, খাবার না দিলে আমার ক্ষুধায় ঘুম ধরতেছে না। ওমর ফারুক বলতে, কে? আমি তোমার সন্তান হিসেবে আপনার তাঁবুর ভিতর ঢুকতে চাই। সঙ্গে সঙ্গে মহিলারা বলতে, বাবা রে, যখন আপত্তি করেছে আসো, তাঁবুর মধ্যে কোনো অসুবিধা নেই। ওমর ফারুক তাঁবুর ভিতর ঢুকে বলতেছে, মা আমি আপনার কাছে জানতে চাই, 1 নম্বর আপনার বাড়ি কোন গ্রামে, আপনি কি বলবেন না? মহিলাটা বলতে, বাবা রে, আমার বাড়ি হলো ইয়ামেন দেশে, আমার বাড়ি ইয়ামেন দেশে। মানুষের মুখে শুনলাম যে ওমর ফারুক সবচাইতে ভালো মানুষ, মদিনাবদ্ধ পৃথিবীর খলিফা। আমি এই খবর শোনার পর ইয়ামিন দেশ থেকে রওনা দিয়েছি, 3টা সন্তানকে নিয়ে 3 দিন থেকে না খাওয়া, ওরা 3 সন্তানকে নিয়ে আপনার বাড়ির দরজায়, আপনার কাছে যাতে গিয়ে এত ভিড়। আমি মনের মধ্যে চিন্তা করলাম, বৈকাল বেলায় এত ভিড় যে সারাদিনে আমি ওমরের কাছে লাগাল নিতে পারবো না। এই বলে আমি ওমরের কাছ থেকে ফিরে আমি এখানে তাঁবু টাঙ্গায় দিয়েছি, কালকে যে আমি ওমরের কাছে আবার দরখাস্ত দিব। ওমর ফারুক বলতেছে, মা আপনি গভীর রাত্রে কিসের গোশত সিদ্ধ করতেছেন? এই গোশতটা আমি একটু জানবার চাই যে এত রাত হয়ে গেছে, গোশত কি সিদ্ধ হয়নি মা? বাচ্চাগুলো বারবার, মা গোশত কি সিদ্ধ হয়নি মা, তাড়াতাড়ি খাবার দাও, খাবার দাও। গোশত সিদ্ধ না হলে কিভাবে আপনি খাবার দিবেন? এটা কিসের গোশত মা একটু জানবার চাই, কারণ উটের গোশত হলে 1 ঘন্টা সিদ্ধ হতে লাগবে, আর দুম্বার গোশত হলে আধা ঘন্টা সিদ্ধ হতে লাগবে। এটা কিসের গোশত রে মা একটু জানতে চাই। ওমর ফারুক বলে, মা এটা কিসের গোশত জানবার চাই। মহিলাটা বলতে, বাবা রে, এটা গোশত নয়, এটা গোশত নয়, এটা হলো পাথরের টুকরা, এটা হলো পাথরের টুকরা। ওমর ফারুক আল্লাহু আকবার চিৎকার মারছে, আর পাথরের টুকরা কি মানুষে খাইতে পারে? বা পাথরের টুকরা কোনোদিন কি গোশত হয়? ওমর ফারুক বলতে, মা পাথরের টুকরা কোনোদিন কি গোশত হতে পারে? ওমর ফারুকের কথাই মহিলা বলতে, বাবা রে, পাথরের টুকরা কোনোদিন গোশত হবে না, হতেও পারে না, কিন্তু আমার সন্তান বারবার, মা খোদার জালে থামতে পারি না, আমার সন্তান ঘুমায় না, খোদার তাড়নায় সন্তানদের কেমন সান্ত্বনা দিব? এই জন্য আমি গোশতর মধ্যে না দেয় ডেক্সির মধ্যে পানি দিয়ে পাথরের টুকরা দিয়ে জান দিচ্ছি, আর বাচ্চাদের বলতে, বাবারা একটু ঘুমাও ঘুমাও, গোশত সিদ্ধ হলে তোমাদেরকে খাবার দেব। বাচ্চারা ঘুমায় গেলে এই বাহানা মারতেছি,
বাচ্চারা ঘুমায় গেলে আমিও এখানে জাল বন্ধ করে দিয়া আমি এখানে মা ঘুমায় যাওয়ার চাই। ওমর ফারুক সঙ্গে সঙ্গে বলতে, মা একটু ধৈর্য ধরবেন গো মা, আপনার বাচ্চাদেরকে নিয়ে। ওমর ফারুক পাগলের মতো বাইতুল মালের দরজায়, গভীর রাত্রে বাইতুল মালের দরজায় ডাকতেছে, আসলাম রে তাড়াতাড়ি আটার একটা বস্তা আর কান্দে তুলে দে। আসলাম বলে, আমিরুল মুমিনিন গভীর রাত্রে ভাবে আপনি কেন আটার বস্তা চাইতেছেন? কারণ আটার বস্তা আমাকে এবার আপনার কোথায় নিয়ে যাওয়া লাগবে, আমি নিজে আপনার তত্ত্বাবধানকারী আসলাম ঘোড়ায় নিবার চাই। ওমর ফারুক একদল, আসলাম রে একজন পাপের বোঝা একজন কোনোদিন বইতে পারে না, আমি নিজে আমার কাম আমি করবার চাই। আপনাদের এলাকায় আমাদের এলাকায় এরকম কি চেয়ারম্যান মেম্বার পাওয়া যাবে ভাই? জোরে কম যাবে। ভোটের আগে আসলে নামাজ চারবার পড়েন, আছে না নাই? যেখানে দেখে চাচা আসসালামু আলাইকুম, চাচা চাচা আপনার চেয়ার একটা আমার আব্বার মতো, চাচা আপনার চেয়ার থেকে আমার আব্বার চেয়ার কথা মনে হয়, চাচা হাইরে শুরু হয়। যেরকম ঠিক কিনা ভাই? আপনার মাইক সিস্টেম কতগুলো যে মাইক দিয়েছেন ভাই, আর সুর টানতেছে খুব, বক্তাটা কি যে করে আল্লাহ ভালো জানে। ভাইজান একটু খেয়াল করতে হবেন, এমন চেয়ারম্যান এমন মেম্বার ভাইজান আমাদের বাংলাদেশে এমন আমরা তৈরি করি, যারা ভোটের আগে সালাম মারতে মারতে থুতে মুখে ছুটে যায়, আর একবার চেয়ারম্যান হলে সালাম লাই না, খালি মাথা ঝুঁকায়। বলেছেন ঠিক কিনা? সালাম দেওয়ার টাইম নাই, চেয়ারম্যান মেম্বার খালি মাথা ঝুঁকায়। জোরে বলেন ঠিক কিনা? আর ভোটের আগে সালাম দিতে দিতে একবারে থুতে উঠে যায়। চাচা সালামে সালাম, ছোট ভাইয়া সালাম আলাইকুম, আপা সালাম আলাইকুম, মাও মেয়ে মানুষ দেখলে মানে মা কেমন আছো, আমি একটা ভোট চাই, দোয়া